हरे कृष्ण वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। তো আজকে আমরা আলোচনা করব আমাদের প্রকৃত বন্ধুকে, কে আমাদের প্রকৃত বন্ধু এবং কার কাছে আমাদের শরণ নেওয়া উচিত এবং কে সবসময় আমাদেরকে রক্ষা করে। তো সবকিছু আজকে এই সবগুলোই আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব। তো এই জড়জগতে আমরা নিজেও যেরকম জানি না আমরা নিজেদের পরিচয় কি, ঠিক তেমনি কি আমাদের বন্ধুটাও আমরা জানি না, এবং ভুল বন্ধুর পিছনে আমরা ছুটতে ছুটতে আমাদের মূল্যবান সময় নষ্ট করতেছি এবং অসুখী জীবন আরো অসুখের বৃদ্ধি করতেছি। তো শ্রীমদ্ ভগবদ গীতায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ পঞ্চম অধ্যায়ের 29 নং শ্লোকে বলেছেন আমাদের প্রকৃত বন্ধুকে এবং প্রকৃত বন্ধুর স্বরূপকে। তো আমরা শ্রীমদ্ ভগবদ গীতার 29 নং শ্লোক পাঠ করব। ভোক্তারম যজ্ঞতপসাম সর্বলোকমহেশ্বরম সুহৃদম সর্বভূতানাং জ্ঞাতামাং শান্তিমৃচ্ছতে। ভোক্তারম যজ্ঞতপসাম সর্বলোকমহেশ্বরম সুহৃদম সর্বভূতানাং জ্ঞাতামাং শান্তিমৃচ্ছতে। অনুবাদ: আমাকে সমস্ত যজ্ঞ ও তপস্যার পরম ভোক্তা, সর্বলোকের মহেশ্বর এবং সমস্ত জীবের সুহৃদরূপে জেনে যোগীরা জড়জগতের দুঃখ দুর্দশা থেকে মুক্ত হয়ে শান্তি লাভ করেন। তো অনুবাদ করেছেন হিজ ডিভাইন গ্রেস এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ কি জয়। তাৎপর্য: মায়ার দ্বারা আচ্ছন্ন বদ্ধ জীবেরা এই জড়জগতে শান্তি লাভ করার জন্য উদ্গ্রীব, কিন্তু শান্তি লাভের পন্থা তাদের জানা নেই, যারা ভগবদ গীতার এই অংশে বর্ণিত হচ্ছে। শান্তি লাভের জন্য শ্রেষ্ঠ নীতি হচ্ছে এগুলি: ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত কর্মের ভোক্তা, মানুষের কর্তব্য হচ্ছে ভগবানের সেবায় সবকিছু উৎসর্গ করা, কারণ তিনি সমস্ত গ্রহ লোকের এবং সেখানকার দেবতাদের অধীশ্বর। তার থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই। শিব, ব্রহ্মা আদি শ্রেষ্ঠ দেবতাদের থেকেও তিনি শ্রেষ্ঠ। বেদে শ্বেতাশ্বর উপনিষদ 6 অধ্যায় 7 শ্লোকে ভগবানকে বলা হয়েছে তমিশ্বরানাম পরমম মহেশ্বরম। মায়ার দ্বারা মোহাচ্ছন্ন হয়ে জীব সবকিছুর উপর আধিপত্য করার প্রয়াসী হয়, কিন্তু প্রকৃতপক্ষে সে ভগবানের মায়া শক্তির অধীন। ভগবান শ্রীকৃষ্ণ মায়াধীশ, কিন্তু বদ্ধ জীব জড় প্রকৃতির কঠোর নিয়মের দ্বারা আবদ্ধ। এই সরল সত্যটিকে উপলব্ধি করতে না পারলে ব্যক্তিগতভাবে অথবা সংঘবদ্ধভাবে কোনো মতেই এই জড়জগতে শান্তি লাভ করা সম্ভব নয়। এটি কৃষ্ণ ভাবনার অর্থ। ভগবান শ্রীকৃষ্ণের পরমেশ্বর এবং অন্য সমস্ত জীব, এমনকি বড় বড় দেবতারাও তার অনুগত বৃত্ত। এই পরম সত্যকে উপলব্ধি করে সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনাময় হতে পারলেই পূর্ণ শান্তি লাভ করা যায়। এই পঞ্চম অধ্যায়ে কৃষ্ণ ভাবনামৃত বা কৃষ্ণ ভক্তির ব্যবহারিক ব্যাখ্যা করে বলা হয়েছে, যাকে সাধারণত কর্মযোগ বলা হয়। কর্মযোগ কিভাবে মুক্তি প্রদান করতে পারে, মনোধর্ম প্রসূত এই প্রশ্নের উত্তর এখানে দেওয়া হয়েছে। কর্মযোগের অর্থ পূর্ণ জ্ঞানে ভগবান শ্রীকৃষ্ণের পরমেশ্বরত্ব সম্বন্ধে অবগত হয়ে তার সেবার উদ্দেশ্যে কর্ম করা। এই কর্মযোগ ও জ্ঞানযোগ অভিন্ন। কৃষ্ণ ভাবনামৃত সাক্ষাৎ ভক্তিযোগ, আর জ্ঞানযোগ হচ্ছে ভক্তিযোগে অধিষ্ঠিত হওয়ার একটি পন্থা বিশেষ। কৃষ্ণ ভাবনামৃতের অর্থ হচ্ছে পরম তত্ত্বের সঙ্গে আমাদের সম্পর্কের কথা সম্পূর্ণরূপে অবগত হয়ে তার সেবার উদ্দেশ্যে কর্ম সম্পাদন করা, এবং এই ভাবনার পূর্ণতা আসে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সম্বন্ধে পূর্ণ জ্ঞান লাভ করার মাধ্যমে। পূর্ণ জ্ঞান লাভ করার মাধ্যমে শুদ্ধ আত্মা ভগবানের অবিচ্ছেদ্য অংশরূপে তার নিত্যদাস। মায়াকে ভোগ করবার বাসনার ফলে সে মায়ার সংসর্গে আসে এবং সেটিই তার নানা রকম দুঃখ কষ্ট ভোগের কারণ। যতক্ষণ সে জড়ের সংসর্গে থাকে ততক্ষণ সে জাগতিক আবশ্যকতা অনুযায়ী কর্ম করতে বাধ্য হয়। কিন্তু কৃষ্ণ ভাবনামৃত মানুষকে জড়ের গণ্ডির মধ্যে থাকলেও পারমার্থিক জীবন দান করে, কারণ জড়জগতে ভক্তির অভ্যাস করলে জীবের চিন্ময় স্বরূপ পুনর্জাগতিত হয়। ভক্তি মার্গে উত্তরোত্তর উন্নতি সাধনের অনুপাতে জড়বন্ধন থেকে ক্রমান্বয়ে মুক্তি লাভ হয়। ভগবান কারো প্রতি পক্ষপাতিত্ব করেন না, সবকিছু নির্ভর করে ইন্দ্রিয় নিগ্রহ এবং কাম ও ক্রোধ দমন করবার জন্য কৃষ্ণ ভাবনায় উদ্বুদ্ধ হয়ে ব্যবহারিক কর্তব্যসমূহ পালন করার উপর। কৃষ্ণ ভাবনায় সুদৃঢ় হয়ে সমস্ত বিকারগুলি নিগ্রহ করে বাস্তবিক পক্ষে অপ্রাকৃত স্তরে স্থিত হওয়া যায় বা ব্রহ্ম নির্মাণ লাভ করা যায়। অষ্টাঙ্গ যুগের অন্তিম উদ্দেশ্য সাধিত হওয়ার ফলে কৃষ্ণ ভাবনামৃতে অষ্টাঙ্গ যুগের অনুশীলন আপনা থেকেই সম্পন্ন হয়। যম, নিয়ম, আসন, প্রাণায়াম,
প্রত্যাহার, ধারণা, ধ্যান ও সমাধি অভ্যাসের দ্বারা ধীরে ধীরে প্রগতি হয়। কিন্তু ভক্তিযুগের প্রারম্ভে এইসব কয়টিতে সিদ্ধি লাভ হয়ে যায়। এই ভক্তিযোগই কেবল মানুষকে প্রকৃত শান্তি দিতে পারে। ভক্তিযোগী জীবনের পরম প্রাপ্তি। হরে কৃষ্ণ। তো আজকে আমরা জানবো যে আজকে আমরা আলোচনা করব আমাদের প্রকৃত বন্ধুকে। কে আমাদের প্রকৃত বন্ধু? তো এটা হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতার ৫ম অধ্যায়ের সর্বশেষ শ্লোক। ভোক্তারম যজ্ঞ তপসাম সর্বলোক মহেশ্বরম সুহৃদম সর্বভূতানাম জ্ঞাতামাম শান্তিম ঋচ্ছতি। তো এখানে ভগবান বলতেছেন যে সবকিছুর ভোক্তা মানে একমাত্র মালিক, একমাত্র ভোগ করার অধিকার ভগবানের, এবং সর্বলোক মহেশ্বর, সকল লোকের একমাত্র ঈশ্বর মহেশ্বর হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। এবং ভগবান বলতেছেন যে সমস্ত জীবের সুহৃদ রূপে জেনে যোগীরা জগতের দুঃখ দুর্দশা থেকে মুক্ত হয়ে শান্তি লাভ করে। তো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ গীতার ৫ম অধ্যায়ের সর্বশেষ শ্লোক ২৯ নং শ্লোকে বলতেছেন যে আমি হচ্ছি সকল জীবের একমাত্র বন্ধু। তো ভগবান হচ্ছেন আমাদের একমাত্র বন্ধু। তো ভগবান আমাদের কিভাবে বন্ধু? আপনারা দেখতে পারবেন যে ৮৪ লক্ষ জনম মানুষ বা জীব ভ্রমণ করতেছে, কখনো কীটপতঙ্গ, কখনো মনুষ্য দেহ, কখনো সর্পদেহ। তো আমরা যেই দেহ ধারণ করি না কেন, ভগবান পরমেশ্বর ভগবান পরমাত্মা রূপে আমাদের অন্তরে বিরাজ করতেছে। এবং পরমেশ্বর ভগবান আমাদের প্রকৃত বন্ধু। কারণ আপনি দেখবেন যে আমরা যখন সবচেয়ে নিরুপায় অবস্থায়, সবচেয়ে যে নিরুপায় বা অসহায় অবস্থা হচ্ছে মাতৃগর্ভে, তো মাতৃগর্ভে যখন আমরা ছিলাম তখন ভগবান শ্রীকৃষ্ণ আমাদের সবকিছু কিন্তু প্রোভাইড করেছেন, সরবরাহ করেছেন, আমাদের কোনো কিছুর অভাব হতে দেননি ভগবান। তারপরে আমরা যখন ভূমিষ্ঠ হলাম, আপনি যখন কোনো হাসপাতালে যাবেন দেখবেন একটা সিলিন্ডার অক্সিজেনের দাম ১৫,০০০, ১৬,০০০ টাকা, কিন্তু ভগবান আমাদেরকে নিয়মিত অক্সিজেন সরবরাহ করতেছেন। ভগবানের ইচ্ছা ছাড়া কিন্তু ফসলও উৎপাদন হয় না। তো আমরা যা গ্রহণ করতেছি তা ভগবানের কৃপা। এবং একটা সুন্দর উদাহরণ হচ্ছে যে যখন কুরু সভায় দ্রৌপদীকে অপমান করা হচ্ছিল, তখন দ্রৌপদী ছিল বিল্বমঙ্গল ঠাকুর একটি শ্লোক বলেছেন যে অগ্রে কুরু নামতমান্ডবানম দুঃশাসনেনা ঋতবস্ত্রকেশা কৃষ্ণা তদা ক্রুশদনন্যনাথা গোবিন্দ দামোদর মাধবেতি গোবিন্দ দামোদর মাধবেতি। তো ভগবান বলতেছেন যে অগ্রে কুরু নাম অথ পাণ্ডব, বিল্বমঙ্গল ঠাকুর বলতেছেন অগ্রে কুরু নাম অথ পাণ্ডবানাম দুঃশাসনেনা ঋতবস্ত্র কেশা। তো অগ্রে কুরু নাম মানে কুরু বংশ সকলের সামনে, সকল পাণ্ডবদের সামনে যখন দ্রৌপদীকে হেনস্থা করা হচ্ছিল, তখন দ্রৌপদী দুবাহু তুলে হে গোবিন্দ, হে গোবিন্দ, হে দামোদর, আমাকে রক্ষা করো বলে প্রার্থনা করতে লাগলেন। তো এখানে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যে আমাদের প্রকৃত বন্ধু, আপনারা দেখতে পারবেন কুরু রাজসভার মধ্যে সবাই উপস্থিত, সকল বড় বড় যোদ্ধারা উপস্থিত, ভীষ্মদেব উপস্থিত, দ্রোণাচার্য উপস্থিত, কর্ণ, অর্জুন, ভীম, যুধিষ্ঠির সবাই উপস্থিত। তো যখন দ্রৌপদীর অপমান হচ্ছিল, দ্রৌপদীকে হেনস্থা করা হচ্ছিল, তখন কিন্তু কেউ টু শব্দটি করেনি, কারণ সবাই নিজের কথা ভাবতেছিল। ভীষ্মদেব ভাবতেছেন আমি যদি তাকে উদ্ধার করে, আমি যদি তাকে বাঁচাই, তাহলে আমার কি প্রতিজ্ঞা ভঙ্গ হবে, কারণ আমি প্রতিজ্ঞা করেছি হস্তিনাপুরের রাজার বিরুদ্ধে কখনো যাব না, রাজার যা ইচ্ছা আমি তা পালন করব। দ্রোণাচার্য ভাবতেছেন আমি দুর্যোধনের কাছে ঋণী, কারণ আমি তাদের কাছে ভরণ পোষণ লাভ করতেছি। এবং যারা যুধিষ্ঠির মহারাজ সহ পঞ্চ পাণ্ডব এত ধার্মিক হওয়ার পরেও তারা ভাবতেছেন আমরা যদি দ্রৌপদীকে রক্ষা করার চেষ্টা করি তাহলে আমাদের ধর্ম নষ্ট হবে, কারণ আমরা ইতিপূর্বেই দ্রৌপদীকে পাশা খেলায় হারিয়েছি। তো দ্রৌপদীও বুঝে গেল যে এরা আমার প্রকৃত বন্ধু নয়, তারা আমাকে উদ্ধার করতে পারবে না।
তো আমরা দেখতে পাই যে দুঃশাসন এত শক্তিশালী ছিল, দুঃশাসনের শরীরে প্রায় 10,000 হাতির শক্তি ছিল। তো 10,000 হাতির শক্তি নিয়ে সে যখন দ্রৌপদীর কেশাকর্ষণ করে তাকে নিয়ে আসতেছিল, তো দ্রৌপদী তখন অনেক কান্নাকাটি করতেছে এবং সে তার শাড়িটাকে হাতে ধরে আটকাবার চেষ্টা করতেছে। কিন্তু তিনি যখন দেখলেন যে কেউ তাকে বাঁচানোর জন্য আসতেছে না, তখন তিনি সব আশা ছেড়ে দিলেন এবং দুই বাহু তুলে গোবিন্দ দামোদর মাধবেতি, গোবিন্দ দামোদর মাধবেতি, তো গোবিন্দ হে দামোদর হে মাধব আমাকে রক্ষা করো বলে তিনি প্রার্থনা করতে লাগলেন। এবং ভগবান শ্রীকৃষ্ণ এত করুণাময়, তিনি দ্রৌপদীকে রক্ষা করলেন। তো এখান থেকে আমরা দেখতে পাই আমাদের যে প্রকৃত বন্ধু তিনি হচ্ছেন ভগবান পরমেশ্বর, ভগবান শ্রীকৃষ্ণ। কিন্তু আমরা এই জড়জগতে এত কষ্ট পাওয়ার কারণ হচ্ছে আমরা ভগবানকে ভুলে গেছি। ভুলিয়া তোমারে সংসারে আসিয়া পেয়ে নানাবিধ ব্যথা। তো ভগবানকে ভুলে যাওয়ার কারণে আমরা এই জড়জগতে এসেছি এবং নানাবিধ কত জন্ম মৃত্যু জরা ব্যাধি সব রকমের দুঃখ ভোগ করতে হচ্ছে আমাদের। কিন্তু পরমেশ্বর ভগবান বলতেছেন, পরমেশ্বর ভগবান এত কৃপালু, তিনি বলতেছেন যে পরমেশ্বর ভগবান বলতেছেন জগতের দুঃখ দুর্দশা থেকে মুক্ত হয়ে শান্তি লাভ করবে। জ্ঞাতাম আম শান্তি মৃত্যুতি, যদি কেউ আমাকে জানতে পারে, আমাকে যদি কেউ জানতে পারে তাহলে সে শান্তি লাভ করতে পারবে। তো ভগবানকে জানার মাধ্যমে শুধু আমরা একমাত্র শান্তি লাভ করতে পারি। তো আমরা দেখতে পাই কিভাবে আমরা শান্তি লাভ করতে পাই। যখন দ্রৌপদী দেখলাম দ্রৌপদীকে ভগবান রক্ষা করলেন, কারণ সে জানতো, সে বুঝতে পেরেছিল যে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন আমাদের একমাত্র বন্ধু। তো সে ভগবানের কাছে শরণ নিল এবং ভগবান তাকে রক্ষা করলেন। ঠিক তেমনি আমরা দেখতে পাই গজেন্দ্র মোক্ষম লীলা, যেখানে গজেন্দ্র হচ্ছে ত্রিকুট পর্বতের একটা বিশাল হাতি ছিল এবং সে এত শক্তিশালী ছিল যে ত্রিকুট পর্বতে যে সিংহ বাঘ ছিল সবাই হাতিকে ভয় পেত। তো একদিন ত্রিকুট পর্বতে একটি সরোবরে গজেন্দ্র স্নানের জন্য গিয়েছে এবং তার সাথে অন্যান্য হস্তিনীরাও ছিল। তো হঠাৎ করে একটা কুমির গজেন্দ্রর পায়ে কামড় বসিয়ে দিল এবং গজেন্দ্র এত শক্তিশালী হওয়ার পরও জলে যেহেতু সে ছিল, সেই জন্য সে অনেক প্রচেষ্টা করার পরও সেই কুমিরের থেকে নিস্তার লাভ বা মুক্ত হতে পারলো না। এবং তার সাথে যে তার স্ত্রীরা ছিল, হস্তিনীরা ছিল, তারাও বারবার চেষ্টা করতেছিল কুমিরকে তাড়ানোর, কিন্তু দুর্ভাগ্যক্রমে জলের মধ্যে কুমিরের শক্তি বেড়ে যায় এবং হাতির শক্তি কমে যাচ্ছিল। সেই জন্য গজেন্দ্র বারবার অসহায়ের মতো ফিরে আসছিল। তো যাই হোক, তো গজেন্দ্র এবং কুমিরের মধ্যে এইভাবে যুদ্ধ 1000 বছর ধরে চলতে লাগলো। 1000 বছর ধরে চলার পর কুমিরের শক্তি ক্রমশই বৃদ্ধি পেতে লাগলো এবং গজেন্দ্রের শক্তি ক্রমশই হ্রাস পেতে লাগলো। কিন্তু গজেন্দ্র পূর্ব জীবনে একজন মহান রাজা ছিলেন এবং তারপরে তিনি ঋষি হয়েছিলেন এবং তখন তার পূর্বজন্মের সুকৃতির ফলে তার মনে হলো যে আমার একমাত্র বন্ধু হচ্ছেন ভগবান শ্রী হরি, শ্রী মুকুন্দ, শ্রী দামোদর। তখন সে ভগবানের প্রার্থনা করতে লাগলো, হে ভগবান তুমি ছাড়া আমাকে কেউ এখন আর উদ্ধার করতে পারবে না, তুমি দয়া করে আমাকে উদ্ধার করো। তো ভগবান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যখন উনার ধামে দেখলেন যে গজেন্দ্র এখানে কষ্ট পাচ্ছে, উনার প্রিয় ভক্ত গজেন্দ্র ওই কুমিরের দ্বারা অত্যন্ত কষ্ট পাচ্ছে, তখন ভগবান অত্যন্ত বিচলিত হয়ে গেলেন এবং তিনি কি করলেন, তিনি তার বাহন হচ্ছে গরুড়। গরুদেব এত স্পিডে চলতে পারেন যে মনের বেগের থেকেও গরুদেবের স্পিড বেশি। কিন্তু ভগবান গজেন্দ্রকে উদ্ধার করার জন্য এত বিচলিত হয়ে গেলেন, তার মনটা এত আকুল হয়ে গেল গজেন্দ্রকে উদ্ধার করার জন্য, যে তিনি গরুড়ের পিঠ থেকে নেমে গেলেন এবং গরুদেবকে কাঁধে তুলে নিলেন, বললেন তোমার দ্বারা হবে না, তুমি এত স্পিডে যেতে পারবে না, আমি দৌড়ে চলে যাব। তো ভগবান গরুড়ের পিঠ থেকে নেমে দৌড়ানো শুরু করলেন গজেন্দ্রর ডাকে এবং গরুড়কে কাঁধে তুলে নিলেন এবং ভগবানের যে উত্তরীটা ছিল সেটাও নিচে পড়ে গেল। তো ভগবান যখন আসলেন, তো গজেন্দ্রকে উদ্ধার করার জন্য ভগবান তার সুদর্শন চক্র দিয়ে কুমিরকে হত্যা করে দিলেন এবং কুমির তখন ভগবানের হাতে প্রাণ ত্যাগ করার জন্য গন্ধর্ব রূপে দেহ লাভ করলেন।
তো ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন এত কৃপালু, যদি কেউ ভগবানকে ডাকে, অপিচেত সুদুরাচার ভজন্তে মাম অনন্য প্রাক সাধুর এব স মন্তব্য সম্যক ব্যবস্থিত হিস। যদি অত্যন্ত পাপিষ্ঠ ব্যক্তিও ভগবানের ভক্তি করে, তাহলেও সে মহান সাধু হিসেবে তাকে গণ্য করতে হবে। অত্যন্ত পাপিষ্ঠ ব্যক্তি যদি ভগবানের সেবা করে, ভক্তি করে, তাহলেও তাকে কি করতে হবে? সাধু বলে গণ্য করতে হবে। তো ভগবানের নাম রূপ লীলা কীর্তনের জন্য কি নেই, কোনো রেস্ট্রিকশন নেই, সবাই তা কীর্তন করতে পারবে। কৃষ্ণ কিবা সবাই ভগবানের নাম কীর্তন করতে পারবে। তো এই জন্য আমরা দেখতে পাই ভগবান হচ্ছেন সমম সর্বভূতেষু ন মে দেশোস্তি ন প্রিয়। আমি সকল জীবের প্রতি কি সমহম বা সমান দৃষ্টি সম্পন্ন, কেউ আমার প্রিয় নয়, কেউ কারো প্রতি আমার বিদ্বেষ নয়, কিন্তু যে আমাকে ভজনা করে আমি তার মধ্যে সর্বদা অবস্থান করি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভগবানের সামনে সবাই ছিল কুরুক্ষেত্রের যুদ্ধের মধ্যে, কিন্তু পাণ্ডবরা ভগবানের অত্যন্ত প্রিয় ছিল, কারণ পাণ্ডবরা ভগবানের ভজনা করতেন। ঠিক তেমনি আমরা দেখতে পাই ভগবান ভগবান আরেকটা কথা বলছেন, সমহম সর্বভূতেষু, সকল জীবের প্রতি আমি সমভাবাপন্ন। যেমন আমরা হচ্ছি মানুষ, মানুষ যে বড় বড় বিল্ডিং তৈরি করতে পারে, বড় বড় পারমাণবিক বোমা তৈরি করতে পারে, এর জন্য যে মানুষ ভগবানের অত্যন্ত প্রিয় তা নয়। ভগবানকে যে ভজনা করবে সেই ভগবানের অত্যন্ত প্রিয়। আমরা দেখতে পাই রামায়ণে একটা কাঠবিড়ালি শুধু ওর গায়ের মধ্যে বালু নিয়ে সে রাম সেতুর উপর বালুগুলো ফেলতেছিল। তার জন্যই ভগবান ওর জন্য হনুমানজিকে বকা দিলেন। এত প্রিয় হয়ে গেল কারণ সে ভগবানের সেবা করতেছে, প্রেমময়ী সেবায় নিজেকে যুক্ত করেছে, এই জন্য এই কাঠবিড়ালিটা ভগবানের প্রিয় হয়ে গেল। আবার আমরা দেখতে পাই জটায়ু হচ্ছে শকুন আমরা অস্পৃশ্য বলে থাকি। শকুন যদি কাউকে স্পর্শ করে তাহলে আমাদের হিন্দু সমাজে স্নান করতে হয়, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ জটায়ুকে পরম মিত্র হিসেবে গ্রহণ করলেন, কারণ জটায়ু ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হলো। তো ভগবান সকলের বন্ধু, সুহৃদম সর্বভূতানাম। তো ভগবান কারো এইরকম নয় যে মানুষ অত্যন্ত বুদ্ধিমান, পরমাণু বোমা তৈরি করতে পারে, একজনকে আরেকজন হত্যা করতে পারে, এই জন্য যে মানুষের জন্য ভগবান মানুষকে কৃপা করবে, অন্য প্রাণীদের করবে না তা নয়। ভগবানের সব ধরনের ভক্ত আছে। গজেন্দ্র হচ্ছে হাতি, হনুমান হচ্ছেন কপি, তারপরে জটায়ু হচ্ছে শকুন, গরুড়দেব হচ্ছে ঈগল। তো সব প্রজাতি, সব জীবই হচ্ছে ভগবানের, সব জীবের প্রতি হচ্ছে ভগবান বন্ধু, এবং সবাইকে ভগবান কৃপা করেন, শুধু তাকে ভজনা করতে হয়। যে ভজন্তি তু মাম ভক্তা মই তেষু চাপ্যহম। যিনি ভগবানের ভজনা করেন তিনি তার মধ্যে ভগবান অবস্থান করেন এবং তিনিও ভগবানের অবস্থান করেন। তো আমরা আমাদের প্রকৃত বন্ধুকে আমরা জানি না, নিজের বন্ধুকে, এই জন্য আমরা এই জড়জাগতিক যারা আছে তাদেরকে নিজের পরম বন্ধু মনে করি এবং আমাদের মূল্যবান সময় তাদের পিছনে নষ্ট করি। কিন্তু আমরা যখন জানতে পারবো ভুক্তারম যোগ্যতাম সর্বলোকমহেশ্বরম সুহৃদম সর্বভূতানাম জ্ঞাতামং শান্তি বিচ্যতি, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন আমাদের বন্ধু এবং তিনি আমাদের একমাত্র রক্ষাকর্তা। তাই আমাদের উচিত হচ্ছে তার সেবা করা, এবং এই কলিযুগে ভগবানের সেবা করা অত্যন্ত সহজ। শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন মহাবদান নয়, মানে যার করুণার কোনো সীমা নাই। তো সেই মহাপ্রভু আমাদেরকে দান করেছেন ভগবানের পবিত্র নাম, যা 16 নাম 32 অক্ষরের মহামন্ত্র, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। সবাইকে আবারও দণ্ডবত প্রণাম। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন আর কৃষ্ণ ভাবনায় যুক্ত থাকবেন। হরে কৃষ্ণ।